রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেনা বাড়ানোর উদ্দেশ্যে ইয়েমেন থেকে শত শত মানুষকে প্রতারণার মাধ্যমে নিয়োগ করেছে। ইয়েমেনি পুরুষদের উচ্চ বেতন ও রুশ নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে আনা হলেও পরে তাদের রুশ সেনাবাহিনীতে জোরপূর্বক যোগদান করানো হয়। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয় হুতি বিদ্রোহীদের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান সম্পর্কের মাধ্যমে। হুতি সংশ্লিষ্ট একটি কোম্পানি আল জাবরি জেনারেল ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইয়েমেনি নাগরিকদের রাশিয়ায় নিয়ে আসার কাজ করে। তাদের অনেককেই রুশ ভাষায় লেখা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যা তারা পড়তে পারেনি। এ ধরনের নিয়োগের শিকার ইয়েমেনিদের একজন জানায় তাকে ইঞ্জিনিয়ারিং বা নিরাপত্তা কাজে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে আসা হয়েছিল। পরে তাকে রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। সামান্য প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের ফ্রন্ট লাইনে পাঠানো হয়। সেখানে তাকে মাইন ও ড্রোনের মাধ্যমে কাজ করতে বাধ্য করা হয়, যেখানে নিরাপত্তাহীন অবস্থায় ব্যাংক কার্ড তৈরি করতে হয়। অনেকের কাছে শীতের পোশাকও নেই। অন্য এক ভুক্তভোগী জানান তাদের চুক্তি স্বাক্ষরে বাধ্য করতে বন্দুকের গুলি ছোড়া হয়েছিল। রাশিয়ার হুতি বিদ্রোহীদের সাথে এই সম্পর্ক অনেক উদ্বেগজনক দিক তুলে ধরে। হুথি গোষ্ঠী ইরানের সমর্থনে পরিচালিত একটি সশস্ত্র সংগঠন, যারা আগে থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনের হুথিরা সম্প্রতি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক বাড়ানোর জন্য মস্কো সফর করেছে। মার্কিন কূটনীতিকদের মতে রাশিয়া হুথিদের অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে, যার মধ্যে উন্নত অ্যান্টিশিপ মিসাইল অন্তর্ভুক্ত থাকতে পারে। হুথিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের একটি কৌশল। এদিকে ইয়েমেনি অভিবাসীদের অধিকার রক্ষার কাজ করা সংগঠনগুলো এই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আন্তর্জাতিক ফেডারেশন অফ ইয়েমেনি মাইগ্রেন্টসের চাপের ফলে কিছু ইয়েমেনি সেনাকে সম্প্রতি রাশিয়া থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে অনেকেই এখনো রাশিয়ায় আটকে আছে এবং তাদের যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। রাশিয়া ও হুথিদের এই সহযোগিতা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার এই কর্মকাণ্ড মধ্যপ্রাচ্য ও লাল সাগরে অস্থিতিশীলতা বাড়াতে পারে। ইয়েমেনের মতো দরিদ্র দেশে সেনা নিয়োগ সহজ হওয়ায় রাশিয়া এই অঞ্চলে আরো সক্রিয় হতে পারে। এটি প্রমাণ করে যে রাশিয়া তার যুদ্ধে নতুন নতুন উৎস থেকে সেনা সংগ্রহ করতে পিছপা নয়। এই ঘটনার মাধ্যমে যুদ্ধের জন্য মানব পাচারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ইয়েমেনিদের জোরপূর্বক নিয়োগ শুধু তাদের মানবাধিকারের লঙ্ঘন নয়, এটি আরো বড় রাজনৈতিক ও কৌশলগত সংকটের ইঙ্গিত দেয়। রাশিয়া ও হুথিদের সম্পর্ক মধ্যপ্রাচ্যের জটিলতা বাড়াতে পারে, যেখানে ইতিমধ্যে বিভিন্ন সংঘাত চলছে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।